আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন বা অন করতে পারবেন, তাও আবার মাত্র একদিনেই। আমরা অনেকেই জানি যে একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন ধরে কাজ করার পর যখন কিনা আমাদের সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, তখন কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। তবে অনেকেই হচ্ছে সঠিক নিয়মটা জানে না। সো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে আপনারা অ্যাপ্লাই করে মাত্র একদিনের মধ্যেই আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবেন। সো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিউয়ার্স এইখানে সাইডে দেখবেন যে আর্ন নামে একটা সেটিং আছে, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, যার কারণে নিচের দিকে অ্যাপ্লাই নাও বাটন শো করতেছে বা সেটিং শো করতেছে। জাস্ট আমরা কি করব, এই অ্যাপ্লাই নাও সেটিংটাই আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এইখানে দেখুন তিনটা স্টেপ আসবে। তিনটা স্টেপের মধ্যে আপনাদেরকে তিনটাই সঠিকভাবে আপনাদেরকে অন বা স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো কিভাবে করবেন, এই যে দেখুন প্রথম স্টেপের নিচে এখানে স্টার্ট লেখা আছে। জাস্ট আমরা যেটা করব, এই প্রথম স্টেপটা বা প্রথম সেটিংটা অন করার জন্য এই স্টার্ট সেটিংটাই ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদের সামনে এই ধরনের সেটিং চলে আসবে। এখানে বেশ কিছু হচ্ছে তাদের নিয়ম বা রুলস গুলো লেখা আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, না পড়তে চাইলেও কোনো সমস্যা নেই। জাস্ট একটু উপরের দিকে স্ক্রল করে আপনারা হচ্ছে নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে? নিচের দিকে আসার পর এখানে একটা সেটিং দেখতে পারবেন, আই অ্যাকসেপ্ট লেখা থাকবে। জাস্ট এইখানে ক্লিক করে আপনার টিক মার্ক দিবেন, দেওয়ার পর নিচের দিকে দেখুন অ্যাকসেপ্ট নামে একটা সেটিং শো করবে। জাস্ট আপনারা এই অ্যাকসেপ্ট সেটিংটাই ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিছুটা সময় আপনারা ওয়েট করবেন। তারপর অটোমেটিক্যালি দেখবেন যে প্রথম যে স্টেপটা সেটা কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখুন এখানে টিক মার্ক চলে এসেছে, অর্থাৎ এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখুন এখন আছে 2 নাম্বার সেটিং বা 2 নাম্বার স্টেপ। এইখানে ক্লিক করে মূলত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা অনেকেই জানি যে ইউটিউবে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন হয়ে থাকে। তো জাস্ট এইখান থেকে এই যে স্টার্ট লেখা থাকবে, জাস্ট এই স্টার্টে ক্লিক করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো স্টার্টে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন তিনটা সেটিং আছে। আপনার যদি আগের থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে দেখবেন যে এই যে প্রথম যে সেটিংটা ইয়েস লেখা থাকবে, জাস্ট এটা আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, তাহলে এই যে নিচের দিকে যে সেটিংটা আছে 2 নম্বরে, নো আই নিড টু ক্রিয়েট অন, জাস্ট এই সেটিংটা আপনারা ক্লিক করবেন। তো যেহেতু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা নেই, আমরা এখন তৈরি করব, যার কারণে 2 নাম্বার সেটিংটা সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে নেক্সট নামে যে সেটিংটা আছে, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এইখানে মূলত আপনাদের জিমেল অ্যাকাউন্ট শো করবে। আপনাদের ফোনে যেই সকল জিমেল অ্যাকাউন্ট আছে সেই সবগুলোই শো করবে। তো এইখান থেকে আপনারা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তবে অবশ্যই চেষ্টা করবেন যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সেটাই সিলেক্ট করার জন্য। তো জাস্ট আমরা জিমেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউয়ার্স আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তবে কিছুটা সময় অবশ্যই লাগতে পারে। তারপর এখানে দেখুন নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে ইওর চ্যানেল। আপনার যে চ্যানেলের লিঙ্ক সেটা অটোমেটিক্যালি এইখানে নিয়ে নিবে। তারপর নিচের দিকে দেখুন ইওর বিলিং কান্ট্রি, অর্থাৎ আপনার হচ্ছে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশটাই সিলেক্ট করতেছি। আপনি অন্য কোনো কান্ট্রি হলে সেটাই আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার কান্ট্রি নেম আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আবারও হচ্ছে তাদের কিছু শর্ত আছে বা নিয়ম আছে, সেগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন। পড়ার পরে নিচের দিকে দেখুন আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট, জাস্ট এই টিক মার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখুন সেট আপ অ্যাকাউন্ট লেখা থাকবে। ওকে, আমি নিচের দিকে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন সেট আপ অ্যাকাউন্ট লেখা থাকবে, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স কিছুটা সময় এইখানে আপনারা ওয়েট করবেন। কিছুটা সময় ওয়েট করার পর আপনাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। এইখানে দেখুন কাস্টমার ইনফরমেশন, অর্থাৎ হচ্ছে এখানে নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট টাইপ লেখা থাকবে। এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল লেখা থাকবে, জাস্ট এটাই আপনারা সিলেক্ট করে রাখবেন। যদি এই লেখাটা না থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল এই সেটিংটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ এখানে নিচের দিকে হচ্ছে আপনি যার নামে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান, তার আইডি কার্ডে ঠিক যে নামটা দেওয়া আছে সেভাবে হচ্ছে তার নাম, অ্যাড্রেস এবং কি মোবাইল নাম্বার, সিটি, আপনাদের পোস্টাল কোড, সেই সব কিছু আপনার এনআইডি কার্ডের পিছনে দেখে বা এনআইডি কার্ড দেখে দেখে আপনাদের নাম, অ্যাড্রেস সেই সব কিছু এইখান থেকে আপনারা লিখে নেবেন। তো আমরা হচ্ছে নামটা লিখলাম। লেখার পর এখানে দেখুন অ্যাড্রেস লাইন 1 লেখা থাকবে। এইখানে আপনার এনআইডি কার্ড দেখে আপনাদের ঠিকানা বা অ্যাড্রেস সেই সব কিছু এখানে দিয়ে দেবেন, এবং কি অ্যাড্রেস 2 এর জায়গায় আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো সেই সব কিছু আমরা হচ্ছে এখান থেকে লিখে নিতেছি। লেখার পরে আবার আসতেছি।
তো দেখুন সবকিছু লেখার পরে এইখানে হচ্ছে দেখেন প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে আমাদের নাম দিয়েছি, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস দিয়েছি এবং কি অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় আমরা হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা দিয়েছি, তারপর সিটি, তারপর হচ্ছে পোস্টাল কোড এবং কি নিচে আবারও চাইলে আপনাদের ফোন নাম্বারটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। ওকে, তো অবশ্যই আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটাই আপনার হয়ে থাকুক না কেন সেটা দেখে দেখে আপনার সব কিছু এখানে ইংলিশে আপনারা লিখে নেবেন। লেখার পর ভিউয়ার সবকিছু ঠিকঠাক থাকলে এই যে নিচের দিকে দেখবেন যে আপনারা হচ্ছে সাবমিট নামে একটা সেটিং দেখতে পারবেন। তো আপনারা দেখবেন সবকিছু মিলে দেখবেন যে সবকিছু ঠিক থাকলে জাস্ট এই সাবমিট লেখাটাই আপনারা ক্লিক করে দেবেন। ওকে, সাবমিট লেখাটাই ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন রিডাইরেক্ট টু ইউটিউব লেখা থাকবে। তো এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করবেন। কয়েক সেকেন্ড ওয়েট করলে অটোমেটিকলি ব্যাকে আবারও হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখুন আমাদের কিন্তু অটোমেটিকলি আবারও হচ্ছে ব্যাকে চলে এসেছে এবং কি 2 নাম্বার সেটিংটা এইখানে কি দেখায় আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, একটু ওয়েট করেন। এখন দেখুন 2 নাম্বার সেটিংটার নিচে এখানে লেখা দেখাইতেছে ইন প্রোগ্রেস, অর্থাৎ এটা এখন রিভিউতে আছে। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে ইউটিউবের কাছে পাঠিয়ে দেবে। ইউটিউব এটা হচ্ছে রিভিউ করার পরে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করে দিবে ইউটিউব থেকে। ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে অনেকে হচ্ছে 4 থেকে 5 ঘন্টার মধ্যেও হয়ে যায়, বা অনেকে হচ্ছে সর্বোচ্চ টাইম এখানে দেখুন লেখা আছে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে বাস্তবে তো এত সময় লাগে না, অনেকের 4 থেকে 5 ঘন্টার মধ্যেও হয়ে যায়, বা অনেকে হচ্ছে অনেক সময় 2 থেকে 3 দিনও লাগে বা তারও বেশি অনেক সময় লেগে যায়। ঠিক আছে, তো জাস্ট আমরা এখন এখানে ওয়েট করব যে আমাদের কতটুকু সময় লাগে। এখন দেখুন এখানে 3:30 বাজে, অর্থাৎ 3:37 বাজে। তো আমরা এখানে এখন ওয়েট করব যে আমাদের হচ্ছে এই 2 নাম্বার স্টেপ কমপ্লিট হতে ঠিক কতটুকু সময় লাগে। এখন ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তো চলুন দেখা যাক আমাদের কতটুকু সময় এইখানে লাগে। ঠিক আছে, তো জাস্ট আমরা এখন ওয়েট করব। তো দেখুন ভিউয়ার্স আবারও আমরা চলে আসলাম। দেখুন আমাদের হচ্ছে 3:30 অর্থাৎ 3:37 বাজে আমরা হচ্ছে এটা রিভিউতে দেখেছিলাম, এখন বাজে সন্ধ্যা 7:30, অর্থাৎ হচ্ছে আপনার 4 ঘন্টার মতো সময় লাগছে এই 2 স্টেপ কমপ্লিট হওয়ার জন্য। এখন হচ্ছে গেট রিভিউ, অর্থাৎ এটা এখন হচ্ছে 3 নাম্বার যে স্টেপটা আছে এখন হচ্ছে এটা রিভিউটা আছে। এটা এখন ইউটিউব আমাদের চ্যানেলটা হচ্ছে ম্যানুয়ালি চেক করে দেখবে যে আমাদের চ্যানেলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আমাদের চ্যানেলে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশন অন হয়ে যাবে। তো এখন দেখুন সন্ধ্যা হচ্ছে 7:30 বাজে। তো আমরা এখন ওয়েট করে দেখব যে আমাদের হচ্ছে মনিটাইজেশন অন হতে ঠিক কতটা সময় প্রয়োজন হয়ে থাকে। ওকে, এবং কি মনিটাইজেশন পাওয়ার পর প্রত্যেকটা ভিডিওতে কিভাবে মনিটাইজেশন অন করবেন সেই সব কিছু আমি দেখিয়ে দিব। তো অবশ্যই সাথেই থাকবেন। অলরেডি ভিউয়ার্স আবারও চলে আসলাম, সকাল 7টা বাজতে না বাজতেই আমাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। মাত্র 9 থেকে 10 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেল। সো এখন আসি যে মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে আপনারা সেটিং করবেন প্রত্যেকটা ভিডিওতে। তো দেখুন এখানে হচ্ছে মনিটাইজেশন অন হয়েছে, তবে এখনো কাজ শেষ হয় নাই। এখান থেকে আর্নিং এ ক্লিক করবেন, তারপর এখানে দেখুন ওয়াচ পেজ অ্যাড লেখা থাকবে, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে দেখুন টার্ন অন লেখা থাকবে, জাস্ট আপনারা এই টার্ন অন সেটিংটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স এইখানে আবারও হচ্ছে তাদের কিছু রুলস আছে বা নিয়ম আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে নিচের দিকে আসার পর আই অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স নিচের দিকে আবারও অ্যাকসেপ্ট নামের সেটিং পেয়ে যাবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এইখানে দেখুন লেখা থাকবে শো মিড রুল, জাস্ট এটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। তাহলে হবে কি আপনাদের চ্যানেলের ভিডিও যদি 8 মিনিটের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের আর্নিংটা একটু বেশি হবে। তো শো মিড রুল জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এই যে নিচের দিকে দেখুন নেক্সট লেখা থাকবে, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দুটো সেটিং দেখতে পাচ্ছেন যে আপনাদের চ্যানেলে সবগুলো ভিডিও যদি একসাথে মনিটাইজেশন অন করতে চান তাহলে অল অফ মাই এটা সিলেক্ট করা থাকবে এবং কি নিচের দিকে মনিটাইজেশন অল এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনার চ্যানেলে হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনি ম্যানুয়ালি একটা একটা করে আপনার মনিটাইজেশন অন করবেন তাহলে আই উইল চয়েস এটা সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও মানে সবগুলো ভিডিও একসাথে আমরা মনিটাইজেশন অন করব, যার কারণে অল অফ মাই এটা সিলেক্ট করা থাকবে এবং কি মনিটাইজেশন অল জাস্ট এটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এটা সিলেক্ট করার সাথে সাথে ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু হচ্ছে প্রথম যে সেটিংটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখুন নিচের দিকে লেখা আছে শর্ট ফিড অ্যাড, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক একইভাবে এই সেটিংটাও আপনারা হচ্ছে অন করে নেবেন। তো আমরা হচ্ছে অন করে নিতেছি, আপনারাও সেম ভাবে এই সেটিংটাও অন করে নেবেন, কারণ এই সেটিংগুলো অন না করলে ভাই কখনোই আপনার হচ্ছে ইউটিউব থেকে
আপনার হচ্ছে আর্নিং হবে না। সো এই যে দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু সবগুলো সেটিং কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আমাদের চ্যানেলে হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে আসার পর দেখব যে আমাদের হচ্ছে ভিডিওতে মনিটাইজেশন অন হয়েছে কিনা। এই যে দেখুন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অটোমেটিক্যালি এখন মনিটাইজেশন অন হয়ে গেছে। তো দেখুন ভিউয়ার্স, আমরা গতকাল বিকাল 3:30 বাজে আমাদের চ্যানেলের মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তবে আজকে সকাল 7টা বাজতে না বাজতেই আমাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। অর্থাৎ 14 থেকে 15 ঘন্টার মধ্যেই আমাদের চ্যানেলে সঠিকভাবে আমরা মনিটাইজেশন অন করতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।